ময়ূরী নামের এক কালো ময়ূর। ময়ূরী কালো হওয়ায় তাকে পাখিদের থেকে অনেক আলাদা লাগতো। জঙ্গলের সকল পাখিদের থেকে ময়ূরী বিচিত্র ধরনের ছিল, তাই ময়ূরী তাকে পছন্দ করতো না। একদিন সকালে ময়ূরী, হ্যাঁ মা, আসছি। বলো মা, আমায় তুমি ডেকেছো? হ্যাঁ, আমাকেই ডেকেছি। এই নাও ধরো, এইসব কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে আমার ঘরে দিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে মা। পরদিন সকালে ময়ূরী, আসছি মা। বলো মা, কি করতে হবে? কিছু কি আমাকেই বলতে হবে? কেন মা, কি হয়েছে? রান্নাঘরে যে থালা বাসনগুলো পড়ে আছে সেগুলো কে ধোবে শুনি? আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি মা। হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ করে মহাভারত শুদ্ধ করে ফেলবে, তাই না? বলি, সকাল থেকে কোথায় ছিলে শুনি? আমি আসলে মা একটু বাইরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। ও ব্যাপার, তাই তো বলি মহারানী বাসায় নেই কেন? আমার হয়ে গেছে মা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি আর এমনটা কখনো করবো না। হয়েছে হয়েছে, আর রান্না করতে হবে না। আমি একটু বাইরে যাচ্ছি, বাসায় যেন এসে থেকে সব শেষ হয়েছে। ঠিক আছে মা। এরপর ময়ূরীর মা চলে যায়, আর ময়ূরী বাসার সকল কাজ শেষ করে। এবার বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ময়ূরীর মা খুব অসুস্থ হয়ে পড়ে, আর সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে বিছানা থেকে উঠতেই পারে না। মা, আমি তোমার জন্য খাবার কিছু আনো, তুমি কি কিছু খাবে? হয়েছে হয়েছে, আমি কত যত্ন করো, সেই অভিনয় আর আমায় দেখাতে হবে না। না মা, আমায় তুমি ভুল ভাবছো। থাক, তোমায় আর কষ্ট করে ঢং করতে হবে না। আমি এখন বিশ্রাম নিতে চাই, তুমি এখান থেকে যাও। আচ্ছা মা। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু ময়ূরীর মা অসুস্থই যায়। তিনি দিন দিন আরো অসুস্থ হতে থাকেন। তিনি সব সময় ময়ূরীকে ভুল বুঝতেন আর তাকে দিয়ে শুধু কাজ করাতেন। একদিন টুনি পাখি তাদের বাসায় আসে। ময়ূরী, কি? টুনি, ও টুনি আন্টি, তুমি বসো। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আর তোর মা কোথায়? তাকে তো দেখছি না, সে কি বাসায় নেই নাকি? অনেকদিন তো তার সাথে দেখাও হয় না, তাই ভাবলাম তার দেখা করে আসি। টুনি আন্টি, আমি তো ভালোই আছি, কিন্তু মা ভালো নেই গো। অনেকদিন থেকেই খুব অসুস্থ, তাই সে বাইরে যায়নি, আর তাই তোমার সাথেও তার দেখা হয়নি। ও এই ব্যাপার, তা তোর মাকে ডাক্তার দেখিয়েছিলি? হ্যাঁ গো টুনি আন্টি। তো ডাক্তার কি বললো রে? ডাক্তার তো বলেছে মাকে বিশ্রাম দে আর কথা কম বলতে। তোর কথা কম বলে নাকি? সারাদিন তোর সাথে শুধু চেঁচামেচি করে। বলি, তোর খারাপ লাগে? তোর মা যে তোর সাথে এত খারাপ ব্যবহার করে। কি যে বলো না টুনি আন্টি, আমার খারাপ কেন লাগবে? মা আমার উপর চাচা করলে তো আমার ভালোই লাগে। তীরে ময়ূরী, তুই অনেক ভালো। তোর মা কেন তোর সাথে এমন করে? কবে যে সে তার
বসো না, কখন থেকে দাঁড়িয়ে আছো? না রে ময়ূরী, আমি আর এখন বসবো না। আমি যাই, আবার পরে আসবো। তোর মা নয় বিশ্রাম নে, তাকে আর বিয়ে না করি। আমি আসি রে ময়ূরী। ঠিক আছে টুনি আন্টি, আমি মাকে নয় তোমার কথা বলবো, তুমি ছিলে। এরপর টুনি এখান থেকে চলে যায় আর দরজার আড়াল থেকে ময়ূরীর মা তাদের সকল কথা শুনে আর সে তার ভুল বুঝতে পারে। তারপর ময়ূরীর মা ময়ূরীর কাছে আসে আর তাকে বলে, ময়ূরী, ময়ূরী, এই কি মা, তুমি বিছানা থেকে উঠে আসলে কেন? আমার ডাকতেই তো আমি চলে যেতাম। ময়ূরী, তুই আমায় ক্ষমা করে দে মা, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি। মা, তুমি এসব কি আবলতা বলছো, বলো তো? আমি জানি রে মা, আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি। তুই কালো বলে আমি সব সময় অবহেলা করেছি। আমায় এমনটা করা ঠিক হয়নি রে, আমায় তুই ক্ষমা করে দে মা। না মা, আমি তোমার ব্যবহারে কখনো কষ্ট পাইনি। আর তুমি তো আমার শাসন করার অধিকার তো তোমার আছে, বলো। এরপর ময়ূরীর মা তার ভুল বুঝতে পারে আর তাকে ভালোবাসতে শুরু করে। এভাবে দিন ভালোই কাটতে থাকে। ময়ূরীর সাথে তার মার সম্পর্ক ভালো হয়ে যায় আর এভাবে ময়ূরীর সকল কষ্ট দূর হয়ে যায়।